दलालों को, निजी कंपनी के दलालों को, निजी कंपनी के दलालों को। টেন্ডার করা যাবে না এই দাবিতে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন পার্সেল এজেন্ট কর্মীরা। হাওড়া পার্সেল এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই নিয়ে সোমবার হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। তাদের অভিযোগ তারা কয়েক পুরুষ ধরে এই কাজ করে আসছেন। আগে পার্সেলে বুকিং করে তবে মাল তোলা হতো, এখন সব বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। এক আন্দোলনকারী বলেন, রেলকে আমরা দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছি, পার্সেল বুকিং করে মাল তোলা হতো। 8ই মে টেন্ডারের তারিখ দিয়েছে, আমরা বলেছি টেন্ডার হবে না। রেল কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের কথার কোনো উত্তর দেয়নি, জবাব দিতে হবে কেন বুকিং হলো না। আরেক আন্দোলনকারী বলেন, পার্সেল অফিসের ভিতর যারা শ্রমিকের কাজ করেন বা দালালি করেন তাদের রুজিরুটি ছিনিয়ে নিচ্ছে রেল। রেলের কোচের ভিতর পার্সেলের ভিতর যে মালপত্র থাকে তা বেসরকারি সংস্থার হাতে দেওয়া হয়েছে। এই ব্যাপারে ডিআরএম এর সঙ্গে কথা হয়েছে, এতে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। এর পাশাপাশি রাস্তা রোক এবং রেল রোকও আন্দোলন করা হবে। আমার দাদা ঠাকুর দাদা বাবা রেলকে সার্ভিস দিচ্ছি, সার্ভিস মধ্যে মালটাকে বুকিং করা হচ্ছে। তার বিপি লাগতো, 16 টনের লিজিং বুকিং ছিল, পার্সেলে বুকিং করে মাল তোলা হতো। আমাদের 4 জেনারেশন চলে গিয়ে নিয়েছে আদানি আম্বানি, আর 16 টনকে 8 টন করেছে। 8 তারিখে সামনে 8/5/2025 টেন্ডার ডেট দিয়েছে। এই জন্য আমরা অনুরোধ করেছি টেন্ডার হবে না, কাউ বেচা যাবে না, আগামী বুকিং রাখতে হবে। আর আসলে ডিসিএম সাহেব আমাদের কোনো উত্তর দিল না, বলছে লেটার আয়, লেটারকে ফরওয়ার্ড করছি আমি। তারপরে যে খবরকে রেলকে জবাব দিতে হবে কেন বুকিং হলো না। 1টার পরে রেভিনিউ দিয়েছি, লকডাউনের সময় উত্তর দিল না, বলছে লেটার আয়, লেটারকে ফরওয়ার্ড করছি আমি। তারপরে যে খবরকে রেলকে জবাব দিতে হবে কেন বুকিং হলো না। 1টার পরে রেভিনিউ দিয়েছি। লকডাউনের সময় আমরা জীবন খেলে রেল আমাদেরকে তেল লাগাতো, হোয়াটসঅ্যাপের একটা আইডি করেছিল গ্রুপ, তোমরা মাল নিয়ে আসো, একটা আইডি করেছিল গ্রুপ, তোমরা মাল নিয়ে আসো, আমরা টিভি চালাবো, মাল দাও। আমাদের টানখা পাচ্ছি না, বেতন পাচ্ছি না, রোজগার হয়ে গেছি। এসিএম ডিসিএম আমাদের বুঝে খুঁজে লাইফটাকে খেলে আমাদের বুঝে देता हूँ आपको। मैं हिंद मजदूर किसान पंचायत राष्ट्रीय उपाध्यक्ष MS हसन बोला जी। यहाँ का जो आज का मुद्दा है, पार्सल ऑफिस के अंदर में जो दलाल हैं, मजदूर हैं, इनकी रोजी रोटी छीनने का काम कर रही है रेलवे। और रेलवे कोच में जो पार्सल होता था सामान, उसको रेलवे ने निजीकरण में दे दिया है, निजी कंपनी को, जिससे हजारों की संख्या में मजदूर को भूखों मरने की नौबत आ चुकी है। इसलिए DRM से हमारी चर्चा हो रही है। अगर DRM हमारी समस्या नहीं साफ से मिलेंगे, अगर इस पर भी नहीं होता है तो आंदोलन का तरीका हमारा तीव्र आंदोलन होगा। आंदोलन तेज करेंगे हम, रास्ता रोको आंदोलन, रेल रोको आंदोलन भी कर सकते हैं। और फिलहाल पार्सल। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম।